আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ একটি মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। মাত্র 2 থেকে 3 পিস চিকেনের টুকরো দিয়ে আপনি চাইলে খুব মজার এই রেসিপিটি তৈরি করতে পারেন। এই মজার রেসিপিটি তৈরি করতে আমি প্রথমেই একটি পাত্রে 2 কাপ পানি, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবং সামান্য একটু লবণ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এই পানিতে আমি 3 পিস চিকেন বয়েল করে নেব। আপনারা চাইলে এখানে পুরোপুরি বোনলেসও চিকেন নিতে পারেন অথবা বোন সহ চিকেনও এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে বোন সহ চিকেন 3 পিস নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একটু বয়েল করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। চিকেন যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, তো আমার আলাদা করে অনেকক্ষণ ধরে জাল করার কোনো প্রয়োজন নেই। জাস্ট পানিটা ফুটে আসলেই আমার চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আমি পানিতে সামান্য একটু লেবুর রসও দিয়ে দিয়েছি, চিকেনের যে গন্ধটা আছে সেটা যেন কেটে যায় তার জন্য। এখন আমি এটাকে বয়েল হতে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট বয়েল করে নিলেই চিকেনের কালারটা আপনারা দেখতেই পাবেন চেঞ্জ হয়ে গেছে। তখন আমি আমার সিদ্ধ করে রাখা চিকেনটা উপর থেকে তুলে নেব। তবে চিকেন থেকে আমি যে স্টকটা পাবো সেটা আমি ফেলে দেবো না, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তাই পানির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চিকেনটা যেহেতু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, উপর থেকে চিকেনগুলো তুলে নিচ্ছি এবং স্টকটা আলাদা একটি বাটিতে রেখে দিচ্ছি এবং পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। অন্য একটি পাত্রে আমি কিছুটা সরষের তেল দিয়ে নিচ্ছি। এখন এই সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টি তেজপাতা। আপনারা চাইলে এখানে সরিষার তেলের বদলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন পেঁয়াজ কুচি। এখন আমি এই পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। খুব বেশি বাদামি করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট কালারটা চেঞ্জ হলে আমরা এতে একে একে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। এখন আপনারা এই মুহূর্তে চাইলে পেঁয়াজের সাথে কিছুটা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। আমি এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে 3টি শুকনো মরিচ এভাবে ছোট ছোট কুচি করে এই পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। ঝালটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তবে আমি যেহেতু গুঁড়ো মরিচ ব্যবহার করব, তাই এখানে শুকনো মরিচ অল্প ব্যবহার করেছি। এখন এটা পেঁয়াজটাকে খুব ভালো করে বেশ অনেকক্ষণ ধরে ভেজে নেব। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। আমি আদা ও রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছি। এখন এই আদা রসুন বাটাটাকে আমি পেঁয়াজের সাথে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো। এখন এই মশলাগুলো যাতে পুড়ে না যায়, তাই সামান্য একটু চিকেন স্টক দিয়ে এই মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। চিকেনটা সেদ্ধ করে স্টকটাকে আলাদা একটি বাটিতে তুলে রেখেছিলাম। এখন এখান থেকে সামান্য একটু স্টক দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতন লবণ। এখন খুব ভালো করে মশলাটাকে একটু কষাতে হবে। তো কষিয়ে তেলটা একটু উপরে ভেসে আসলে এতে আমরা দিয়ে দেব আমরা যে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি মাংসটাকে এভাবে শ্রেড করে নিয়ে হাড়গুলো ফেলে দিয়েছি। আমি এই শ্রেডেড চিকেনগুলো এই মশলার সাথে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। যেহেতু আমি চিকেন স্টকে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছিলাম, এক্ষেত্রে আপনাদের প্রয়োজন নেই, তারপরেও চাইলে আপনারা একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখন আমি দিয়ে দিয়েছি চীনা বাদাম গুঁড়ো। আপনারা চাইলে এখানে চীনা বাদাম বাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি মশলাগুলোর সাথে চিকেনগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর অল্প অল্প করে চিকেন স্টক মিশিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। যেহেতু এটা মোটামুটি সেদ্ধই করা আছে, তাই আমি একটু চিকেন স্টকটা দিয়ে এটাকে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতন এবং পানিটাকে পুরোপুরি শুকিয়ে নেব। বাসায় হঠাৎ গেস্ট চলে আসলে অথবা বাসায় যদি চিকেন কম থাকে, তাহলে এভাবে 2-3 টুকরো চিকেন দিয়ে আপনি চাইলে পুরো পরিবারের জন্য এই ধরনের একটি রেসিপি তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই। খুবই মজার স্পাইসি এই রেসিপিটি
আপনি মেহমানদের সামনে দিলে মেহমানরাও আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এত মজার এবং অল্প সময়ে তৈরি করা যায় এই চিকেনের রেসিপিটি। আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখলেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আশা রাখি। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। মাত্র 2 থেকে 3 পিস চিকেন ব্যবহার করে আমি এত মজার এবং এত সুন্দর একটি রেসিপি তৈরি করে ফেললাম, যা আমি পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবো। আমি সাধারণত চেষ্টা করি এই ধরনের সহজ এবং মজার রেসিপিগুলো আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের যদি তাতে একটু উপকার হয় এতেই আমার সার্থকতা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এ ধরনের মজার নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল এবং আমার পেজটি ফলো করে রাখবেন, যাতে এ ধরনের আরও মজার রেসিপি আপনাদের মিস না হয়ে যায়। তো নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।